নীল আকাশের পাখি। এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত তৃষা নামের এক কিশোরী। চোখে তার ছিল স্বপ্নের দীপ্তি, আর মনে ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা। সে চেয়েছিল আকাশে উড়তে, ঠিক পাখিদের মতো। তৃষার বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরতেন ঘরে। মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। পরিবারে অভাব অনটন থাকলেও ভালোবাসা আর সম্মান ছিল প্রাচুর্যে ভরা। একদিন বিকেলে তৃষা গ্রামের পাঠশালার পাশে দাঁড়িয়ে একটি উড়ন্ত ঘুড়িকে দেখছিল। হঠাৎ করে সে বলল, মা, আমি বড় হয়ে পাইলট হতে চাই। মা অবাক হয়ে বললেন, পাইলট? মেয়েরা কি এসব করে? তৃষার চোখে দৃঢ়তা। আমি করব। আমি পাখির মতো উড়ব। গ্রামে কারো কাছে পাইলট হওয়া তো দূরের কথা, মাধ্যমিক পাশ করাও ছিল বিরল। কিন্তু তৃষা হাল ছাড়ল না। প্রতিদিন সকালবেলা উঠে পড়তে বসত, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আকাশের তারা গুনত। তার মনে হতো ওই তারাগুলোর মাঝে কোনো একটায় তার জন্য জায়গা আছে। স্কুলের শিক্ষক মিস্টার রফিক ছিলেন একজন অনুপ্রেরণাদাতা। তিনি তৃষার মেধা আর স্বপ্ন দেখে বলতেন, তুই পারবি তৃষা, আকাশটা তোর জন্য অপেক্ষা করছে। এসএসসি আর এইচএসসিতে তৃষা ভালো ফল করল। তারপর একটি বৃত্তি পেল ঢাকার একটি ভালো কলেজে পড়াশোনার জন্য। ঢাকায় গিয়ে প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল তৃষার। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু ছিল ভয়ানক কঠিন। কিন্তু তার চোখে যে স্বপ্ন, সেটার আলো তাকে পথ দেখাত। একদিন সে খবর পেল বিমানবাহিনীর অধীনে একটি পরীক্ষার আয়োজন হয়েছে পাইলট হওয়ার জন্য। অনেক প্রস্তুতির পর তৃষা সেই পরীক্ষায় অংশ নিল। কয়েক মাস পর এক সকালে ডাকপিয়ন এসে চিঠি দিয়ে গেল। খামে লেখা ছিল, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আপনি নির্বাচিত হয়েছেন। তৃষার চোখে আনন্দ অশ্রু জমল। সে জানত এই চিঠির মধ্যেই লুকিয়ে আছে তার বহুদিনের স্বপ্ন পূরণের সূচনা। বছর কয়েক পর একদিন শান্তিপুর গ্রামের আকাশে একটি বিমান চক্কর দিল। গ্রামবাসীরা তাকিয়ে দেখল, বিমানের ককপিটে বসে আছে তাদেরই মেয়ে তৃষা। সে হাত নাড়ছিল। তার চোখে ছিল গর্ব আর ভালোবাসা। মা বাবা ছলছল চোখে বললেন, আমরা ভাবতাম মেয়েরা শুধু রান্নাঘরেই উড়ে, কিন্তু আমাদের মেয়ে তো আকাশে উঠছে। শেষ। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন কোনো ভৌগোলিক সীমা মানে না। সাহস, পরিশ্রম আর অটুট বিশ্বাস থাকলে গ্রামের কুঁড়েঘর থেকেও আকাশ ছোঁয়া যায়। সান বিহাইন্ড স্মল ক্লাউড এয়ারপ্লেন। গল্পটি আপনার কেমন লেগেছে